ওয়েলকাম টু vidamko.com। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। নিচের বিবৃতি থেকে একটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করো। এক ব্যক্তি পি টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন। যদি ওই টাকায় আরও 8 কিগ্রা চিনি বেশি পেতেন তবে তার প্রতি কিগ্রা চিনির দাম হতো কিউ টাকা কম হতো। ওকে, তো তাহলে ধরি উনি পি টাকায় এক্স কিগ্রা চিনি ক্রয় করেছিলেন। ঠিক আছে, তো ধরি পি টাকায় এক্স কেজি চিনি কিনেছিলেন। ওকে, তাহলে পি টাকায় যদি এক্স কেজি চিনি কেনেন তাহলে 1 কেজি চিনির দাম কত? 1 কেজি চিনির দাম হবে পি বাই এক্স টাকা। ঠিক আছে, 1 কেজি চিনির দাম হচ্ছে পি বাই এক্স টাকা। এবারে তিনি যদি ওই পি টাকায় আরও 8 কেজি চিনি বেশি কিনতেন, মানে পি টাকায় এক্স প্লাস 8 কেজি চিনি যদি পেতেন তাহলে 1 কেজি চিনির দাম কত হবে? 1 কেজি চিনির দাম হতো তখন কত? তাহলে পি ডিভাইডেড বাই এক্স প্লাস 8 টাকা। ঠিক আছে, তো বলছে যে এই যে পি বাই এক্স প্লাস 8 টাকা, এই টাকাটা কিন্তু এই পি বাই এক্স এর থেকে কিউ টাকা কম। ঠিক আছে, তাহলে প্রশ্নানুসারে কি হবে? পি বাই এক্স মাইনাস পি বাই এক্স প্লাস 8 ইজ ইকুয়াল টু কিউ। ওকে, তো দেখো এটা আমাদের যদি আমরা একটু সলভ করি আর রিঅ্যারেঞ্জ করি তাহলে কিন্তু আমাদের কোয়াড্রেটিক ইকুয়েশন চলে আসবে। তো এক্স ইন্টু এক্স প্লাস 8 হলো, উপরে গুণ করে দিই পি এক্স প্লাস 8p মাইনাস পি এক্স ইজ ইকুয়াল টু কিউ। পি এক্স ক্যান্সেল হয়ে গেল, তাহলে থাকছে 8p বাই এক্স স্কোয়ার প্লাস 8x ইজ ইকুয়াল টু কিউ। তো 8p ইজ ইকুয়াল টু কিউ এক্স স্কোয়ার প্লাস 8qx। ঠিক আছে, তো 8p ইজ ইকুয়াল টু কিউ এক্স স্কোয়ার প্লাস 8qx। তো দেখো এবারে জাস্ট রিঅ্যারেঞ্জ করে নাও। 0 ইজ ইকুয়াল টু কিউ এক্স স্কোয়ার প্লাস 8qx মাইনাস 8p ইজ ইকুয়াল টু 0। তাহলে কিউ এক্স স্কোয়ার প্লাস 8qx মাইনাস 8p ইজ ইকুয়াল টু 0। এটাই হচ্ছে আমাদের একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। থ্যাংক ইউ ফর ওয়াচিং vidamko.com। অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো।